হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম বকবক করতে। তো সকালবেলায় আমার শ্বশুর চলে গিয়েছিল গ্রামের বাড়িতে দুধ আনতে, কেননা আমাদের ফ্রিজে সবসময় দুধ রাখতে হয় আর আমার প্রতিদিনই দুধ লাগে। আমার মেয়ে প্রতিদিনই দুধ খায়। আমার মেয়েটা যখন ছোট ছিল প্রতিদিনই তার সেমাই পায়েস এগুলো লাগতো, এগুলো রান্না করে রাখতাম, সে প্রতি 3 বেলায় খেত। তো এখন কমাই দিছি, কারণ বেশি মিষ্টি খাওয়া নাকি ভালো না, এর জন্য এখন কমিয়ে দিয়েছি। এখন শুধু ওই ফিটার খায়। আর 3.5 বছর হয়ে গেছে, তাও এখন ফিটার খায়। আমিও ফিটারটা বন্ধ করি না। দেখা যায় ও ভাত টাত তো খেতে চায় না, যদি ঘুম এসে যায় তারপরে ফিটারটা খেতে পারে। আর ও অনেক অলস, ও গ্লাসে খেতে চায় না। তো এর জন্য ভাবি যে থাক, ফিটারে যেভাবে খাক, খাওয়ার হইলেই হয়। তো দুধটা অনেক ভালো ছিল, আমি সবগুলো বোতলে ভরে নিচ্ছি, একদম ছেঁকে ভরে আমি ফ্রিজে রেখে দিব। তো ভাবলাম শ্বশুর যখন তাজা টাটকা দুধ নিয়ে আসছে, তাহলে একটু দুধ চিতই খাই। কারণ এবার শীতে আমরা এখনও কোনো পিঠা খাইনি। কারণ হচ্ছে এখানে আমার ননাসরা থাকে, ওরা একটু, ওদের পরীক্ষা টরীক্ষা ছিল, ওরাও আসেনি, কেউ আসেনি। কেউ না আসলে তো আসলে পিঠা টিঠা খাওয়া হয় না, পিঠা মানেই তো একটু ঝামেলা। আর অল্প অল্প করে ওইভাবে করাও হয় না, কারণ আমি এত পিঠা বানাতে পারি না, সব কিছু পারলেও পিঠাটা বানাতে পারি না। তো ভাবলাম আজকে আবার আমার ভাগ্নির পরীক্ষা শেষ, আজকে ওরা আসবে, তাহলে একটু দুধ চিতই বানান। তো আম্মু পরে কি করবে, আমাদের ফ্রিজে আবার একটু গুড়ি ছিল, তাই আমি ওগুলো একটু বের করে নিলাম, গুড়ি আর গুড়, ওটা আমার ভিডিও করা হয়নি। তো আম্মুকে বললাম এইটা দিয়েই যা হয় সেই পিঠাগুলোই আপনি বানান। তো আমি দুধ ছেঁকে সব কিছু ফ্রিজে রেখে দিব। তারপর বিকেলে বের করে আমি দুধটা জাল করে নিয়েছিলাম, আর আমার শাশুড়ি পিঠা বানিয়ে নিয়েছে, কারণ আমি পিঠাটা বানাতে পারি না। আমি কিছু দুধ পাতিলে রেখেছি, সেটা দিয়ে আমি চিতই পিঠাটা ভিজাবো। আর ওই যে দেখেন একটু অল্প একটু গুঁড়ি আছে, সেই গুঁড়িটা দিয়ে আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছিলাম। সরি, আমি না, আমার শাশুড়ি, তাকে বের করে দিয়েছিলাম, আর একটু গুড় ছিল ওইটাই। আর আমি বোতলগুলো রেখে দিচ্ছি, আর পাতিলটাও রেখে দিব, আমি বিকেলবেলা জাল করে নিব, কারণ বিকেলবেলায় পিঠাটা বানাবো। তো আমি আস্তে আস্তে একটা করে করে বোতল রেখে দিচ্ছি। এবার আমাদের আবার বড় বোতলগুলা সব ইঁদুরে কেটে ফেলছে। আমাদের ছাদে স্টোর রুম আছে, স্টোর রুমে রেখেছিলাম, সেইখানে সব ইঁদুরে সব বোতল কেটে নিয়েছে। এখন আমাদের নতুন আবার বোতল বানাতে হবে। এই তো আমি এখন ছোট ছোট বোতলে রেখে দিলাম, কারণ প্রতিদিন আমার 1/2 কেজি দুধ জাল দিলেই হয়ে যায়। আমার মেয়ে তো আবার খুব বেশি খায় না, 1/2 কেজি খেতে পারে না, দেখা যায় আমিও খেয়ে ফেলি মাঝে মাঝে। তো দেখেন আমি সব রেখে দিলাম। আমার শাশুড়ি আটাটা গলিয়ে নিয়েছিল, আমি আগে থেকে দেখিনি, আমি শুয়েছিলাম, তাই আমার শাশুড়ি আমাকে ডাকেনি। তো আমার শাশুড়ি পিঠাগুলো দিয়ে দিয়েছিল, আমি এসে দেখে উঠাচ্ছে, তো ওই ভিডিওটাই আমি আগে করে ফেলেছি, আর ওই ভিডিওটাই আপনাদের দেখালাম। দেখেন আমার শাশুড়ি পিঠাগুলো এখন দিবে, আমি আপনাদেরকে আবার একটু দেখাই। পিঠাগুলো দিবে, তারপর 2 মিনিট রাখবে। আর আমার শাশুড়ি এক পিঠা বানায় না, এইভাবে 3টা করে পিঠা, এই সাজেই আমার শাশুড়ি পিঠা বানায়। আর চিতই পিঠাটা আমি বানাতেই পারি না। অন্য পিঠা পারলেও হয়তো আমি চিতই পিঠাটা কখনোই পারবো না আর বানাতে, আমার হাতে হয় না। সবার হাতেই হয়, আমার হাতে হয় না, আমি কেন জানি না, কেন পারি না। তো আমি ঘরে দুধটা জাল করে নিয়েছি, এখন আমি পিঠাগুলো ভিজিয়ে নেব। আমার শাশুড়ি আমার বাচ্চা নিয়ে গেছে, তো আমি বললাম আমি পিঠাটা ভিজাই, আমি তো ভিজাইতে পারি, তো আমি পিঠাটা ভিজাই, আপনি চলে যান, ওদের নিয়ে একটু হেঁটে আসেন। তা আমি পিঠাগুলো ভিজিয়ে নিলাম। আর পিঠাগুলো আমি খেয়ে ফেলেছি, সেই ভিডিওটা করা হয়নি, তো একটা ছবি ছিল আমি সেটা দিয়েছি, হয়তো অনেকেই দেখেছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পিঠাটা কিন্তু খুব ভালো ভিজেছিল।